আজকে আমার প্লেটের দিকে তাকালেই বুঝতে পারবেন কেন বাঙালিরা খাবার এত ভালোবাসে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ফুড অ্যাডভেঞ্চার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমি এখানে ফার্স্ট টাইম রান্না করব বিফ ভুনা। অ্যাকচুয়ালি এর আগে আমি কখনো বিফ ভুনাটা রান্না করিনি, সো আজকে ভাবলাম ফার্স্ট টাইম যেহেতু রান্না করব তোমাদের সাথে শেয়ার করা যাক। তার জন্য প্রথমে আমি একটি কড়াই গরম করে নিয়েছি এবং আজকে সরিষার তেল দিয়ে আমি বিফ ভুনাটা রান্না করব। দ্যাটস ওয়াই তেলের মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে এবং অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেন ভেজে নেওয়ার পরে আমি আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, না হলে কাঁচা স্মেল আসতে পারে। প্রথমে ভেবেছিলাম মাংসটাকে একবারে মাখিয়ে রান্না করব, ওটাও খেতে বেশ ভালো লাগে, বাট পরে মনে হলো যে না, এভাবে রান্না করলে খাবারটা বেশি মজা হবে। দ্যাটস ওয়াই আমি আগে মশলাটাকে কষিয়ে পরে বিফটা রান্না করব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে পানি ছাড়াই কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলার কোনো বাজে স্মেল না থাকে। দেন একটু ভাজা হয়ে গেলে যখন লেগে লেগে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, কারণ পানি দিয়ে মশলাটাকে এবার কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আস্ত রসুনের কোয়া, কারণ মাংসের মধ্যে আস্ত রসুন খেতে বেশ ভালো লাগে। এটা না চাইলে স্কিপ করা যাবে, আর রসুনটা সিদ্ধ হতে বেশ টাইম লাগে। দ্যাটস ওয়াই এটা আমি সবার আগে দিয়েছি। এখন বিফটা দিয়ে দেওয়ার পালা। বিফ দিয়ে দেওয়ার পরে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্স করে এটাকে টাইম নিয়ে কষাতে হবে। তো আমি এখানে বিফটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এবারে এটাকে ঢেকে নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবারে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে, তাই আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দেন আবারও কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করতে হবে। এই পর্যায়ে বিফটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আলু দিয়ে দিব। বিফের সাথে অবশ্যই আলু দিতে হবে, কারণ আলু ছাড়া বিফটা কখনোই জমে না। আলুগুলোকে মিক্স করে দিয়ে এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু বিফটা শক্ত হয়ে যাবে। তো এই যে পানি দিয়ে দিলাম। আর আরেক চুলায় আম্মু এখানে খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে। খিচুড়ির জন্য আম্মু প্রথমেই তেলের মধ্যে অনেকগুলো রসুন এবং পেঁয়াজ ছেড়ে দিয়েছে, কারণ এটাই আম্মুর খিচুড়ির স্পেশাল টিপস। তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে এখানে কিছুটা আস্ত গরম মশলা দিতে হবে। তো এই যে আমি দিয়ে দিলাম কিছুটা এলাচ এবং দারুচিনি। এবারে এটাকে কিছুক্ষণ ভাজার পরে আদা রসুন বাটা দিতে হবে। একে একে সব ধরনের মশলা, যেমন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে আম্মু চাল এবং ডালগুলোকে ধুয়ে আগে থেকে ঝরনা দিয়ে রেখেছিল, এতে করে খিচুড়িটা বেশ ঝরঝরা হয়। তো চাল এবং ডালগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। পরিমাণের চেয়ে বেশি দেওয়াটা ঠিক না, তাহলে খিচুড়িটা আবার নরম হয়ে যাবে। ঝরঝরা খিচুড়ি খেতে হলে এখানে গরম পানি দিয়ে দিতে হবে। আম্মু এখানে গরম পানিটাই অলওয়েজ ইউজ করে। দেন ঢেকে নিয়ে ভালো করে রান্না করতে হবে। তো নামানোর আগ দিয়ে আম্মু এখানে কিছুটা আলু বোখারা এবং কিশমিশ দিয়ে খিচুড়িটাকে এবার দমে দিয়ে দিবে। এটাকে লাস্টে কিছুক্ষণ দমে রেখে দিলে বেশ মজা হয়। দমে দেওয়ার আগে কিছুটা ঘি দিয়ে দিলেও কিন্তু খাওয়ার সময় বেশ ভালো একটা স্মেল আসে। তো আম্মু এখানে সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দমে দিয়ে দিবে। দেন আমি এখানে সালাদ বানিয়ে নিয়েছি। সালাদের জন্য আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ, লেবু এবং একটা নাগা মরিচ নিয়েছি, কজ নাগা মরিচটা খিচুড়ির সাথে বেশ ভালো যায়। এবারে সব কিছুকে প্লেটে সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে খিচুড়িটাকে সুন্দর করে সার্ভ করে নিলাম। দেন কিছুটা বিফ, আলু এবং সাথে একটা রসুন, লেবু, পেঁয়াজ এবং টমেটোর সালাদ, লাস্টে দিয়ে দিলাম নাগা মরিচ। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এটা খেতে বেশ ইয়াম্মি হয়েছিল। তো এভাবে আপনারা বাসায় এটাকে ট্রাই করে দেখতে পারেন। সো ভালো থাকবেন সবাই। আজকের ভ্লগ এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।